মেহমেদ বলল, তুমি একা যাও, সেটা বরং ভালো হয়। অতপর মেহমেদকে রেখেই তাহমিদ সিদ্দিক হেঁটে চললেন। পলিটেকনিক্যাল ডিপার্টমেন্টের 3 তলায় গিয়ে কক্ষে ঢুকতেই সকলে তাকে সালাম জানালো। তারপর ক্ষণ সময় অতিবাহিত করে তাহমিদ সিদ্দিক বলে উঠল, রওনা খুজুরিয়ান আর তানজিলা নওরিন কি এসেছে? নাম দুটো শুনেই যেন কাঁপুনি শুরু হলো হুরজিয়ান আর তানজিলার। তারপর তারা দাঁড়িয়ে জবাব দিল, জি স্যার। তাহমিদ সিদ্দিক একবার অবলোকন করে একটা হাসি দিয়ে বলল, আচ্ছা বস। তারপর চলে গেল নিজ কক্ষে তাহমিদ সিদ্দিক। মেহমেদকে তাহমিদ সিদ্দিক কক্ষে ঢুকেই বলে উঠল, মার্শাল্লাহ, আমার ছেলে এত সুন্দর চয়েস। মেহমেদ হাসল। তা আমার বউকে কেমন লাগলো তোমার? তাহমিদ সিদ্দিক জবাব দিল, সেও মার্শাল্লাহ, তবে তুমি তার সাথে পরিচিত হলো কিভাবে? মেহমেদ কাঁধে ব্যাগ তুলতে তুলতেই জবাব দিল, মামতু ভাইশালী কাকা। তবে আসে, আমি বিকেলে চলে যাচ্ছি। ভাবলাম তোমার সাথে দেখা করেছে, তাই আসা। অতপর তাকে বিদায় জানিয়ে মেহমেদ বের হলো। তন্ময়ের সাথে দেখা করেই ফের হেঁটে পলিটেকনিক্যাল ডিপার্টমেন্টের সেমিনারে গিয়ে বসলো মেহমেদ। সেমিনারের কর্মরত আব্বাস কাকাকে সে শুধালো হুরজিয়ানকে ডেকে আনতে। তারপর আব্বাস কাকা এসে ক্লাসে ঢুকে বলতে লাগলো, হুরিজিয়ান, কে আছো? তোমার হাজবেন্ড এসেছে তোমায় নিয়ে যেতে। কথাটা শুনে তাজ্জব বনে গেল হুর। তার তো বিয়ে হয়নি, স্বামী আসবে কিভাবে? এখন না গিয়েও তো কোনো উপায় নেই, মানে ইজ্জত বাঁচানোর ফরজ। সে এক প্রকার তানজিলাকে রেখেই বের হলো ক্লাস থেকে। সেমিনারে গিয়ে মেহমেদকে দেখে অষ্টম আশ্চর্য দেখার মতো মুখখানি হলো হুরজিয়ানের। কিন্তু হুরজিয়ানকে কিছু বলতে দিল না মেহমেদ। হাত পাকড়ে টেনে নিয়ে বের হলো ভার্সিটি থেকে। অটো থামিয়ে উঠে বসলো দুজন, কিন্তু হুরজিয়ান বলেই চলছে, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? ছাড়ুন। মেহমেদ শুধু একটা কথাই শুধালো, গেলে দেখতে পাবে। আবার যদি প্রশ্ন করতে শুনেছে, তবে এর ফলাফল ভালো হবে না বলে দিচ্ছে। আমি জানি আমি কি করছে। হুরজিয়ান আর একটা কথা উচ্চারণ করলো না, তবে তার সাথে কি হতে চলছে তাই ভেবেই সে অস্থিরতা কাটাতে পারছে না। হুরজিয়ান আর একটা কথা উচ্চারণ করলো না, তবে তার সাথে কি হতে চলছে তাই ভেবে সে অস্থিরতা কাটাতে পারছে না। ধামরাই থানা স্টেশনে এসে রিক্সা থামলো। তারপর মেহমেদ আবার একটা রিক্সা ঠিক করলো নবীনগর যাওয়ার জন্য। অতপর রিক্সা থেকে নেমেই হুরজিয়ানকে নিয়ে ঢুকলো একটি ক্যাফেতে। হুরজিয়ানও কিছু বলছে না, এর শেষ কথাও সে দেখবে। মেহমেদ ইশারা করে হুরজিয়ানকে বসতে বলল এবং নিজেও বসলো হুরজিয়ানের পাশে। এমন পরিস্থিতিতে হুরজিয়ান কখনো পড়েনি। হুরজিয়ানের বুক ধুকভুক করছে। সে তো মনে করেছিল মেহমেদ চলে গিয়েছে। মেহমেদের কণ্ঠস্বরের টনক নড়ল হুরজিয়ানের। কি খাবে? চিকেন ফ্রাই। আর কিছুই খাবে না? না। অতপর মেহমেদ ওয়ার্ডার কনফার্ম করে মনোনিবেশ করলো হুরজিয়ানের প্রতি। হুরজিয়ান চারপাশ অবলোকন করলো, মেহমেদের দিকে একবারও তাকাচ্ছে না। হঠাৎ মেহমেদ হুরজিয়ানের হাত ছুঁয়ে দিতেই শিউরে উঠল হুরজিয়ানের তনু। সে চোখ খিচে বন্ধ করে নিল। হুরজিয়ানের ক্রমাগত শ্বাস ভারী হচ্ছে। এ কেমন অনুভূতি? সে তো এমন অনুভূতি কখনো পায়নি কোনো কিছুতে। হুরজিয়ানের চোখ বন্ধ করা অবয়ব দেখে মেহমেদ হাসে। সে তার ব্যাগ হতে একটা বক্সের ভেতর থেকে বের করে 1 ডজন কাচের চুড়ি। সেই চুড়ি আপন মনে সযত্নে পরিয়ে দেয় তার প্রেয়সীর হাতে। হাতে চুড়ি পরানোর অনুভব টের পেয়ে চোখ মেলে তাকায় হুরজিয়ান। রেশমি কাচের নীল চুড়ি, চকচক করে উঠে হুরজিয়ানের চোখ। সে খুশিতে চেঁচিয়ে মেহমেদকে বলে উঠে, অনেক সুন্দর। মেহমেদও হুরজিয়ানের নিকট একটু এগিয়ে জবাব দেয়, তাই?
মেহমেদের আগানো দেখে তড়িৎ চোখ বন্ধ করে ফেলে হুরজিয়ান। মেহমেদ হুরজিয়ানকে শুধায়। চোখ মেলে তাকাও হুর। তারপর হুরজিয়ান চেষ্টা করে চোখ মেলে তাকানোর। হুরজিয়ান মেহমেদের চোখের পানে তাকাতেই হুরজিয়ান এক পলক তাকিয়ে চোখ আবারও বন্ধ করে ফেলল। তার হৃদয়ের ঘণ্টা বাজছে। মেহমেদের চোখের নেশায় যেন তীরের মতো তাকে গ্রাস করে যাচ্ছে। কেন এমন হচ্ছে ভাবতেই হুরজিয়ানের শ্বাস ভারী হয়ে আসছে। তখনই আবার মেহমেদের নেশালো কণ্ঠ শোনা গেল। হুর, আমার দিকে তাকাও। অতঃপর হুরজিয়ান শ্বাস ভারী কণ্ঠেই জবাব দেয়। আমি পারছি না, একদম পারছি না আপনার চোখের পানে তাকাতে। আপনার অবয়বে তাকালেই আপনার চোখে আমার সর্বনাশ দেখতে পাই। লজ্জারা আমায় গ্রাস করে। মেহমেদ হাসল। সেও প্রতি উত্তরে বলে উঠল। আই লাইক ইট। আমিও চাইছি তুমি লজ্জা পাও। আমিও চাইছি তুমি তোমার সর্বনাশ আমার চোখে দেখতে পাও। অতঃপর হুরজিয়ানের দু গালে মেহমেদ হাত বুলিয়ে চেপে ধরে আবারও বলল। আই সে লুক অ্যাট মি। হুরজিয়ান ও মেহমেদের হাত আঁকড়ে ধরে চোখ মেলে তাকালো। হুরজিয়ান তাকাতেই মেহমেদ ঠোঁট পাউন্স করে চুমুর ইঙ্গিত করলো হুরজিয়ানকে। তারপর সে নেশাক্ত কণ্ঠ বজায় রেখে বলে উঠল। আমি তোমার প্রথম, আমি তোমার শেষ। নিরবার নিভৃত হবে নিঃশব্দ তোমাতে, অন্তিমে হব নিঃশেষ। হুরজিয়ান লজ্জায় আবার চোখ বন্ধ করলো। বন্ধ চোখেই জবাব দিল। আমার খুব ভয় করছে, যদি ফ্যামিলির কেউ না মানে তখন। আমি যে এই একটা কারণেই সব সময় এগুলো থেকে দূরে থেকেছি। মেহমেদ হুরজিয়ানের গাল ছেড়ে দিয়ে হুরের হাত আঁকড়ে ধরল নিজের হাতের মুঠোয়। আরামসেই মেহমেদ চুমু খেলো হুরজিয়ানের হাতের উল্টো পিঠে। মেহমেদের আলতো ছোঁয়ায় হুরজিয়ানের শরীরে বয়ে গেল যেন শীতল স্রোত। পরক্ষণেই মেহমেদ হুরজিয়ানকে শুধালো। আমার সাথে তুমি ভালোবাসো, বাকি সব আমি দেখে নেব। অতঃপর হুরজিয়ান কিছু বলবে এর মাঝেই খাবার নিয়ে হাজির হলো ওয়েটার খাবার রেখে যেতেই হুরজিয়ান আবারও কিছু বলার জন্য বাঁক ফিরতেই মেহমেদ তাকে চুপ করে দিল আঙ্গুল ঠেকিয়ে। চুপ, আর একটা কথাও নয়। খাও, নাহলে তুমি আমি খেয়ে নেব। হুরজিয়ানের কর্ণে কথাটা পৌঁছাতেই সে লজ্জায় ঝাঁঝা করে উঠল। কি সব বাজে কথা। লোকটা সিরিয়াস মোমেন্টেও তাকে জ্বালাচ্ছে। হুরজিয়ান হাত বাড়ালো মেহমেদের চুল খাবলে ধরতে, কিন্তু মেহমেদ ধরে ফেলল হুরজিয়ানের হাত। তারপর হুরজিয়ানের কর্ণে মেহমেদ ফিসফিস করে বলল। আই লাইক ইট। তোমার দিকে ধৈর্য শক্তি একদমই কম। আমার মতো একটা ভালো ছেলেকে কন্ট্রোলে হওয়ার অফার করছো? হুরজিয়ানও ফিসফিস করে জবাব দিল। নির্লজ্জ ছ্যাচরা বেটা, মুখে লাগাম দিন, না হলে প্রেম করার স্বপ্নই থেকে যাবে। মেহমেদ একটা চিকেন ফ্রাইতে কামড় বসিয়ে বলল। প্রেম তো আমি করবই, বিয়েও আমি তোমাকেই করব। তারপর দুজন মিলে বাচ্চা পয়দাও করব। কিন্তু আমি বদলাবো না। তুমি এভাবেই আমাকে সহ্য করতে হবে। হুরজিয়ান আর কথা বাড়ালো না। এই মেহমেদ যা মুখে আসে তাই বলে যাচ্ছে। তার উপর আবার যদি হুরজিয়ান আবার পাল্টা উত্তর দেয় তাহলে হুরজিয়ান মাটি ছেড়ে ভেতরে ঢুকে যাবে। অতঃপর সব কিছু বাদ দিয়ে সেও খেতে লাগলো চিকেন ফ্রাই। তারপর চলে গেল বেশ কিছুক্ষণ। খাওয়া শেষ করে মেহমেদ হাত ঘড়িতে চোখ বোলালো 2:30 বাজছে। মেহমেদ বাঁক ফিরে চাইল হুরজিয়ানের অববয়ে। মন ভার করে দীর্ঘশ্বাস ছেড়ে বলল। আমার যাওয়ার সময় হয়েছে, তুমি সাবধানে থেকো। হাস্যরসাত্মকভাবে সব উড়িয়ে দিও না। আমার আমানত তুমি নিচে, তাই নিজের দিকে খেয়াল রেখো। হঠাৎ মেহমেদের ভার কণ্ঠে কথাগুলো শুনে হুরজিয়ানের মন অশান্ত হয়ে উঠল। মাঝে দুদিনের ঘটনা যেন তার মনে বাসা বেঁধেছে। হুরজিয়ানও কি তাহলে এই সুদর্শন মেহমেদ জাহিন চৌধুরীর প্রেমে পড়েছে? তবে এই সুদর্শন যুবকের প্রেমে পড়লে ভুল কিছু দেখতেছে না হুরজিয়ান। সে তো তার কাছে ভালোবাসাই চেয়েছে। হুরজিয়ান মেহমেদের চুলে হাত বুলিয়ে ব্রাশ করলো, তারপর মিষ্টি হেসে বলল। সাবধানে যাবেন কিন্তু।
তারপর মেহমেদের অবয়ব জুড়ে দেখা গেল হাস্য উজ্জ্বল হাসি। মেহমেদ হুরজিয়ানের হাত ধরেই রিসিপশনের নিকট এগিয়ে গেল। বিল চুকিয়ে ক্যাফে থেকে বের হলো দুজন। মেহমেদ তার প্রেয়সীকে গাড়িতে উঠিয়ে দিয়ে নিজেও গাড়িতে উঠল। অতপর মেহমেদ হুরজিয়ানকে কল করলো যেতে যেতেই। তাদের মাঝে হলো বহু কথা। ওইদিকে বাসার কাছাকাছি আসতেই হুরজিয়ান কল কাটলো। মেহমেদও প্ল্যাটফর্মে বসে অপেক্ষার প্রহর গুনতে লাগলো ট্রেনের। রাত 9টা নাগাদ বাড়ি ফিরল মেহমেদ। বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছে এক বিড়া পান ও পানের মশলার প্যাকেট নিয়ে। দরজার কলিং বেল বাজতেই মুনিবা বেগম দরজা খুললেন। তখন সবেমাত্র মেহমেদের বাবা ওয়াসিম চৌধুরী খাওয়া শেষ করে উঠেছে। মুরাদ তখনও খাচ্ছে ডাইনিংয়ে। মুনিবা বেগম ছেলের হাতে পান দেখে বুঝতে পেরেছে ছেলে তার কিছু একটা কাণ্ড ঘটিয়েছে। এখন এই ছেলে কি চেয়ে বসে সেই ভেবেই দিশেহারা হচ্ছে মুনিবা বেগম। মেহমেদ তার মায়ের হাতে পান জর্দা দিয়ে বলল, খিদে পেয়েছে, খাবার দাও আম্মু, আমি ফ্রেশ হয়ে আসছি। মেহমেদ কথাটা বলে আর দাঁড়ালো না, চলে গেল নিজ কক্ষে। অতপর ফ্রেশ হয়ে ডাইনিংয়ে যখন আসলো তখন মুনিবা বেগম শুধু বসে আছে। মেহমেদ খাবার টেবিলে বসতেই মুনিবা বেগম তাকে শুধালো, এভাবে হুটহাট আসতে তোমায় কতবার বারণ করেছি মেহমেদ? একবার ফোন করলেও তো পারতে। দেখো আজ তোমার সব অপছন্দের রান্না করেছি আমি জানলে তোমায় পছন্দের কিছু রান্না করতাম। মেহমেদ হাসলো মায়ের কথায়। থালাটা নিজের কাছে টেনে মাকে বলল, দাও যে রেঁধেছ, কোনো সমস্যা নেই, তোমার সাথে জরুরি আলোচনা আছে। মনিবা অবাক হলেন যে ছেলে অপছন্দের রান্না হলে ফ্ল্যাট বাসা কাঁপিয়ে তুলত, সেই ছেলে আজ মিনি বিড়াল হয়েছে। আশ্চর্য। ছেলের নিকট গিয়ে গালে ঘাড়ে হাত বুলিয়ে দেখল না, জ্বর আসেনি। মনিবা সহসা বলে উঠল, মেহমেদ আব্বু তুমি ঠিক আছো তো? মেহমেদ হেসেই জবাব দিল, একদম ঠিক আছে। অতপর মেহমেদ খাবার খেয়ে উঠল এবং চলে গেল নিজ কক্ষে। ওইদিকে ওয়াসিম চৌধুরী ও মুরাদ বসার ঘরে বসে টিভি দেখছেন। সাম্প্রতিক দেশের হালচাল নিয়ে বেশ আলাপ আলোচনা হচ্ছে তাদের মাঝে। তার মাঝেই মুনিবা কফি নিয়ে দিয়ে আসলো এবং নিজের কফির মগ সমেত চলে গেল মেহমেদের কক্ষে। মায়ের হাত থেকে কফিটা নিয়ে টেবিলে রাখলো মেহমেদ। তারপর মুনিবা বেগমকে টেনেই বিছানায় বসালো। অতপর মায়ের উরুতে মাথা দিয়ে ছোট বাচ্চাদের মতো কোলে মাথা গুজলো মেহমেদ। আদো আদো কণ্ঠে বলতে লাগলো মুনিবাকে, আম্মু দেখেছ তোমায় আমি কত ভালোবাসি। আজ বাজারে খুব সুন্দর পান পেয়েছে, তাই তোমার জন্য নিয়ে আসলাম। তুমি খুশি হয়েছ? মুনিবা মেহমেদের মাথায় হাত বুলিয়ে জবাব দিল, ঘুষ দিচ্ছ মেহমেদ? কি চাই সেটা বল। তুমি তো আমায় পানি খেতে দাও না। তাহলে বলো বলো। মেহমেদ উঠে বসলো তার মায়ের সামনে। চোখ নিচু করেই বলে উঠল, ইমতিয়াজ ভাইয়ের শালিকে আমার পছন্দ হয়েছে, আমার বউ করে তুমি এনে দাও না মা হরিজিয়ানকে। ছেলের মুখে এমন কথা শুনে মুনিবা বেগম অবাক হলেন। মেহমেদকে শুধালেন, হুরিজিয়ানের ছবি আছে তোমার কাছে মেহমেদ? অপ্রত্যাশিত কথা মায়ের মুখে শুনে অবাকের চরম সীমায় যেন অতিক্রম করলো মেহমেদের। সে তো মনে করেছিল তার মা অন্য কিছু বলবে। 4-5 হাতে মোবাইলটা হাতে নিল মেহমেদ। তারপর হুরের একটা শাড়ি পরা ছবি দেখালো তার মাকে। এতদিন মুনিবা বেগম শুধু শুনেছে ইমতিয়াজের শালির কথা, আজ ছবিতে দেখে নিল মুনিবা বেগম। মনে মনে বেশ হাসে, ভাবতে লাগলো, তাহলে এই মেয়ে তার ছেলেকে মিনি বিড়াল বানালো। এখন তাই বাঘের গর্জন না করে ম্যাও ম্যাও করছে। মুনিবা বেগম একটু বাঘ ফিরিয়ে কফির মগে চুমুক দিয়ে বলল, তুমি কি মনে করেছো মেহমেদ? এক বিড়া পান ঘুষ দিলে আমি মেনে নিব? কখনোই না। তুমি চাইলে বাড়ির 2 বিড়া পান নিয়ে আসলে একটা চিন্তা ভাবনা করতাম। তোমার বাবাকে বোঝানোর একটা ব্যাপার আছে না মেহমেদ। আমি সামনে আর এগোতে পারছি না। তোমার মতো বুদ্ধিমান ছেলের কাছ থেকে এটা আশা করিনি আমি। মুনিবা বিছানা থেকে উঠে দাঁড়ালো। মোড় ফিরে যেতে নিলেই মেহমেদ হাত পাকড়ে টেনে ধরলো তার মায়ের এবং বলল, দেবো যত পান তোমার লাগিয়ে দেবো। তার আগে বলো বউকে তুমি এনে দেবে?
মুনিবা মেহমেদের অবয়ে হাত বুলিয়ে বলল, কেন দেব না? অবশ্যই দিব। অনেক রাত হয়েছে, এখন ঘুমাও। সকালে এই বিষয় নিয়ে খোলাখুলি আলোচনা করব। অতপর মুনিবা বের হয়ে মুরাদকে শুধালো। ঘুমোতে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যাস, তোর সাথে কথা আছে। মুরাদ মাথা দুলালো, যার মানে ঠিক আছে। মুনিবা বেগম নিজ বিছানা গোছানো শেষ হতেই ওয়াসিম চৌধুরীকে রেখে মুরাদের কাছে এসে বিভিন্ন বাহানা করেই মুরাদকে জিজ্ঞাসা করল, ইমতিয়াজের শালীর কি যেন নাম? হরিজিহান। হুম, মেয়েটা কেমন তুই দেখেছিস? মুরাদ মাথাটা মুনিবার উরুতে হেলিয়ে দিয়ে বলল, এই মাইয়ের মতো মাইয়া হয় না, অনেক সুন্দর, অনেক ভালো, খুব মিশুক, অনেক দুষ্ট। কথাটা শেষ করতেই হঠাৎ কি যেন ভেবে মুরাদ উঠে বসলো তার মায়ের সামনে। সে কৌতূহল মনোভাব নিয়েই তার মাকে শুধালো। হঠাৎ বেআইনের কথা জিজ্ঞেস করছো কেন আম্মু? মুনিবা হেসেই জবাব দিল, চিন্তা করলাম রিও আর তোমার জন্য ইমতিয়াজের শালীকে ভাবি করে আনবো, তাই আর কি জিজ্ঞাসা করলাম। আচ্ছা, তুমি এখন ঘুমোতে যাও, পরে আবার কথা বলবো। মুরাদ কথাটা শুনে আনন্দে নিজেই যেন আনন্দে ফেটে পড়ল। তার মানে তার পথ পরিষ্কার হলো। নাচতে নাচতেই কক্ষে ঢুকলো। মুরাদের নাচানাচি দেখে মেহমেদ ভ্রু কুঁচকালো। সে বলল, কি হয়েছে তোর? জ্বলন্ত রোগীর মতো নাচানাচি করছিস কেন? অতপর মুরাদের টনক নড়ল মেহমেদের কথায়। সোজা হয়েই মাথায় ব্রাশ করেই বলল, কই না, কিছু হয়নি। কাল একটা জায়গা ঘুরতে যাবো তো, তাই একটু আনন্দ করছি আর কি। মুরাদ কথা শেষ করতেই বিছানায় গিয়ে শুয়ে পড়ল মোবাইল টিপতে টিপতে। এর মধ্যেই শোনা গেল মেহমেদের পোষা টিয়ে পাখির কণ্ঠের কিছু কথা। দুটো লোক এসেছে। মেহমেদ পাখিটাকে শুধালো। এদিকে আয় রিও। রিউকে ডাকতে মেহমেদের কাঁধে এসে বসলো রিউ। মোবাইলের স্ক্রিনে হুরের ছবি দেখে আবারও রিউ বলল, বস পড়ি। মেহমেদ জবাব দিল, পড়ি। আয়, এখন তোর কাছে ঢোকার টাইম। তারপর রিউকে নিয়ে খাঁচায় রেখে আসলো মেহমেদ আর নিজেও ঘুমিয়ে পড়ল। 12টা বেজেছে প্রায়। হুরজিয়ান মশারি টানিয়ে সবে মাত্র ঢুকেছে বিছানায়। হঠাৎ মেসেজ টোনের বিস্ফোরণ করে উঠল মোবাইল। স্ক্রিনে নাম স্পষ্ট, সাইকা আরফিন। নিচে গুটি কয়েক লেখা দেখা যাচ্ছে, এই মাইয়া কবে দেখা করবা? আমি তোমার ডিপার্টমেন্ট গিয়েও তোমায় খুঁজে পেলাম না। হুরজিয়ান হাসলো। মুরাদের এই গার্লফ্রেন্ড যে এত অধৈর্য কোশমিল কালেও ভাবেনি। হুরজিয়ানের থেকে জুনিয়র, তবে কয়েকদিন হলো ভর্তি হয়েছে তাদের ভার্সিটিতে। যখন থেকে জেনেছে হুরজিয়ান মুরাদের বেআইন, সেই থেকে মেয়েটা মাথা খাচ্ছে। হুরজিয়ান মেসেজ টাইপ করলো, সরি, আজ একটা কাজে তাড়াতাড়ি বেরিয়েছি, তাই দেখা করতে পারিনি। তুমি এক কাজ করো, কাল বিকেলে আমরা সোসাইটি দেখা করি। সাইখা কয়েকটি লাফ ইমোজি দিয়ে জবাব দিল আচ্ছা। তারপর তানজিনাকে ফোন করে সারা দিনের সব ঘটনা খুলে বলল হুরজিয়ান। কথাগুলো শুনে যেন তানজিলা অবাকের চরম সীমা অতিক্রম করলো। তারপর আরও কিছুক্ষণ কথা বলে কল কাটলো হুরজিয়ান। সারা দিনের জার্নিতে বেশ করা ঘুম দিয়েছে মেহমেদ। এ তো কিছুক্ষণ আগে তার ঘুম ভাঙল। মোবাইলের পাওয়ার বাটনে চাপ দিতেই দেখলো 6:30 বাজে। আশপাশ অবলোকন করে দেখতে পেল মুরাদ নেই। তাই মেহমেদ ভাবলো হুরকে একটু জ্বালানো যাক, মেয়েটাকে বড্ড মিস করছে সে। কল রিং দেখেই মনের মধ্যে একটা পুলকিত ভাব আসলো মেহমেদের। সেই নেশা, সেই অববয়, সেই কণ্ঠস্বর যা মেহমেদকে গ্রাস করেছে। সে নেশা কিভাবে সে ছাড়বে? অতপর অপর প্রান্ত থেকে কল রিসিভ হতেই শুনতে পাওয়া গেল হুরজিয়ানের ঘুম ঘুম কণ্ঠ, অকাথ্য গালিগালাজ বলা বাক্য। মেহমেদ হাসল। সে ভাবল মেয়েটার এই অভ্যাসের একটা পরিবর্তন আনা দরকার। মেহমেদ জবাব দিল, কাছে থাকলে গালিদের অপরাধে লাভ টর্চার করতাম। পুরুষালী কণ্ঠে হুরজিয়ানের টনক নড়ল। মেহমেদের কণ্ঠ বুঝতে পেরে চোখ মেলে তাকালো হুর। মেহমেদের চেহারা দেখতে পেয়ে লজ্জায় মুখ ঢাকলো হুর। নিজেকে নিজেই গালি দিয়ে হুর মনে মনেই বলল, ছি হুর, তোর এত অধঃপতন! লজ্জায় দেখছি মানুষকে মুখও দেখাতে পারবি না।
হুরজিয়ানকে মুখ ঢাকতে দেখেই মেহমেদ বলল, ওই ঠোঁট ভেদ করে যেন আর না শুনি গালি, না হলে ঠোঁটে পানিশমেন্ট হবে চারি। সে শাস্তি তুমি সহ্য করতে পারবে না হুর। হুরজিয়ান যেন পালাতে চাইল, সে জবাব দিল, আমি ওয়াশরুম ভ্রমণ করতে যাব, এখন রাখছি। অতপর কল কেটে গেল। মেহমেদ মোবাইলটাকে বুকে রেখে বলল, হায় মেহমেদ, তুই শেষ, একেবারে শেষ। এই মেয়ে তোকে আর ভালো থাকতে দিবে না। তুই তো ভালো ছিলে, কিন্তু এখন আর ভালো থাকতে পারবি না। মেহমেদ হেসেই উঠে বসে বিছানায়। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয় সকালের নাস্তা খেতে। ততক্ষণে মুরাদের খাওয়া শেষ করে বেরিয়েছে। ওয়াসিম চৌধুরী তখনও আছে। মেহমেদকে টেবিলে এসে বসতেই মুনিবা বেগম নাস্তা এগিয়ে দিল মেহমেদের নিকট। এর মাঝেই ওয়াসিম চৌধুরী বলে উঠল মেহমেদকে, বাসার কাজ কতদূর এগিয়েছে আব্বু? মেহমেদ নাস্তা মুখে দিতে দিতেই জবাব দিল, চাইলেই আমরা সামনের মাসে উঠতে পারবো। ছাদের কাজ চলছে, তা আমি আঙ্কেল দেখাশোনা করছে। তন্ময় মাঝে মাঝে গিয়ে চেক করছে। তোমার ট্রান্সফার কত দূর? ওয়াসিম চৌধুরী জবাব দিলেন, এখনও 3 মাসের মতো লাগবে। ও আচ্ছা। নানু বাড়ির সবাই ভালো আছে? ওয়াসিম চৌধুরী খাবার শেষ করে বের হলেন একজনের সাথে দেখা করবেন বলে। তাই মেহমেদের সঙ্গে আর কথা এগুলো না। মেহমেদও সকালের নাস্তা সেরে বের হলো বাসা থেকে। শুক্রবার থাকায় হুরজিয়ানের সকল কিছু থেকে কিছুটা অবসর পেয়েছে। সকাল থেকে অনেক কাজ করেছে মেয়েটা। আজ ঘরের সাহায্যকারী আন্টি না আসায় মাত্রই দুপুরের খাওয়া দাওয়া শেষ করেছে হুরজিয়ান। ঘড়িতে চোখ বোলালো সে 4টা সুই সুই। মোবাইলের স্ক্রিনে চোখ বোলালো, মেহমেদ নেই। বিকালে না ফোন করে বসে। এই লোক দিন নেই রাত নেই মেসেজ ফোন করতেই থাকে। এরই জন্য বোধহয় মানুষ বলে পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। মেসেজের রিপ্লাই লিখলো হুরজিয়ান, হুটহাট ফোন করবেন না, আম্মু বারবার জিজ্ঞাসা করে কে ফোন দিয়েছে। আপনার জন্য এখন আমার মতো একটা নিষ্পাপ মেয়েকে অহরহ মিথ্যা কথা বলতে হয়। সেন্ড হলো মেসেজ, তবে সিন হলো না, যার মানে মেহমেদ অনলাইনে নেই। অতপর হুরজিয়ান রেডি হয়ে বের হলো সোসাইটি বালুহাটের যাওয়ার জন্য সাইকার সাথে দেখা করতে। মেয়েটা মেহমেদ ও মুরাদের একমাত্র ফুফাতো বোন। মুরাদের সাথে তার 3 বছরের প্রেমের সম্পর্ক। মুরাদ সাইকাকে হুরজিয়ানের সাথে অ্যাড করে দেওয়ার পর থেকেই সাইকার সাথে বেশ জমেছে। মেয়েটা খুব মিশুক। তাদের সাথে দেখা না হওয়ার আফসোস করছে মেয়েটা। আজ হুরজিয়ান সাইকার সাথে অনেক ঘুরবে, অনেক কথা বলবে। কথাগুলো ভাবতেই হুরজিয়ানের বালুর মাঠের ইটের পিডালে গিয়ে বসলো। ফোন থেকে কল করলো সাইকাকে। এর মাঝেই সাইকা হাজির হলো। সাইকাকে দেখে কলটা কাটলো হুরজিয়ান। দুজনকে দেখে এক প্রফুল্লময় হাসি হাসলো। তারপর ঝাল মুড়ি ফুচকা চটপটি খেতে খেতেই তাদের মাঝে হলো অনেক কথা। কথার এক পর্যায়ে সাইকা হুরজিয়ানকে বলল, জানো মেহমেদ ভাইয়ার একটা কথা বলা টিয়া পাখি আছে, সেই একটা জিনিস। হুরজিয়ান অবাক হলো, আশ্চর্য, তাকে তো মেহমেদ বলল না তার একটা কথা বলা পাখি আছে। ফের সাইকার কথায় টনক নড়ল হুরজিয়ানের। অতপর হুরজিয়ান সাইকাকে বলল, বলো বলো। তারপর তোমার কাছে সেই টিয়ে পাখিটার ছবি আছে, ওর নাম কি? সাইকা বের করে ছবি দেখালো এবং বলল ওর নাম রিউ। কথাটা বলে একটা ভিডিও দেখালো সাইকা। সেখানে মুরাদকে পাখিটা দুষ্টু লোক বলে ডাকছে। সেই ভিডিও দেখে হুর আর সাইকা হেসে ফেলল। পাখিটার ভিডিওটা বন্ধ করে সাইকা বলে উঠল, পাখিটা এতটাই পোষ মানানো যে ওকে ছেড়ে দিলেও উড়ে যায় না, বাসায় ওড়াউড়ি করে। হুরজিয়ান কৌতূহল হয়ে জিজ্ঞাসা করল, এই পাখিটা কাকে কিভাবে ডাকে? সাইকা হেসে বলে উঠল, আচ্ছা বলছি শোনো, মামিকে ডাকে আম্মু বলে, মামাকে আব্বু, মুরাদকে দুষ্টু লোক, মেহমেদ ভাইয়াকে বস বলে ডাকে, আমায় সাকু বেবি বলে ডাকে। এরপর টিয়া পাখির সমাচার নিয়ে হলো তাদের মাঝে বহু কথা। তবে সব কথার শেষে আড্ডার ইতি টেনে বাড়ির পথে হাঁটা শুরু করলো হুরজিয়ান। সন্ধ্যার আধার নেমেছে। বাহিরে ছেয়ে গেছে কালচে আভা। বারান্দার পানি চেয়ে আছে সে। কিছুক্ষণ বাদেই হয়তো আজান শোনা যাবে মাগরিবের। গোটা বিকেল মুনিবা বেগম বেশ চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিল ঢাকায় গিয়ে হুরজিয়ানকে দেখে আসবে। কিছুদিন পরই সাইমার মেয়ের
বিয়ের দাওয়াত আছে। বিয়ের দাওয়াত রক্ষা করার সাথে সাথে বিয়ের হালকা কথাও বলে আসবে হুরজিয়ানের বাবা মায়ের সাথে। এই তো আজ সকালে ওয়াসিম চৌধুরীর সঙ্গে মেহমেদের বিয়ের কথা বলছিল, তখন ওয়াসিম চৌধুরী একটা কথাই জবাব ছিলেন, তোমার পছন্দ নিয়ে আমার কোনো দ্বিধা নেই, ভালো মনে করলে কথা আগাও, আমি সঙ্গ দিব। অতঃপর ঘরে পুত্রবধূ আসার আনন্দেই মুনিবা বেগমের চোখ চকচক করে উঠল। এরই মাঝে ক্যালেন্ডারে সায়েমার মেয়ের বিয়ের তারিখটা লাল কালি দিয়ে হাইলাইট করে রাখলো মুনিবা বেগম। রমজান ঈদের পরের দিনই বিয়ে হবে, তাহলে এবছর বাপের বাড়িতেই ঈদ করবে মুনিবা বেগম। বাপ নাই মা নাই, তবুও বাপের বাড়ির টান খুবই পায় ইমতিয়াজের আম্মাকে দেখলেই। ইমতিয়াজের বাবা মারা যাওয়ার পরও স্বামীর ভিটা পরিচর্যা করছে ইমতিয়াজের মা। তার কাছে গেলেও যেন ভাই বাবা মায়ের যে সমাদর পায় মুনিবা বেগম, তা আর পায় না কোনো জায়গা গেলেও। কথাগুলো ভাবতে ভাবতেই মুরাদের ডাকে টনক নড়ে মুনিবা বেগমের। মুরাদ ব্যাগটা কাঁধ থেকে ফেলেই শুয়ে পড়ল মুনিবা বেগমের উরুতে। মুরাদ তার মায়ের মুখের দিকে তাকিয়ে শুধায়, কি ভাবছো মা? মুনিবা স্পষ্ট সুরে বলে ওঠে, হুরিজিয়ানের কথা। মেয়েটা কি আমাদের সাথে মানিয়ে নিতে পারবে মুরাদ? তুই যখন গর্বে ছিলি চাইতাম তুই মেয়ে হোস, কিন্তু তুই আল্লাহর ইচ্ছায় ছেলে হলি। আমার বহু আশা ছিল একটা পুতুলের মতো মেয়ে হবে। হুরিজিয়ানকে আমি মেয়ের মতো আগলে রাখতে চাই। অতঃপর মুরাদ বলে উঠল, তার মানে আমার বউকে তুমি ভালোবাসবে না? মুনিবা বেগম হাসলেন, মাথায় হাত বুলিয়ে জবাব দিল, কেন ভালোবাসবো না? আমি সবাইকে সমান ভালোবাসবো। যা প্রেস হ। রুমে মেহমেদ আছে, চেঁচাবি না, তাহলে মায়ের হাত থেকে বাঁচাতে পারবো না। মায়ের কথা শুনে আর বসে থাকলো না মুরাদ, চলে গেল কক্ষে। যেতেই দেখতে পেল মেহমেদ কারো সাথে কথা বলছে, তাই আর কিছু খেয়াল করলো না, সোজা চলে গেল ওয়াশরুমে। মেহমেদ নিজ কক্ষে অবস্থান করছে, মেহমেদের কাঁধে বসে আছে রিউ। তারা দুজনই বসে আছে হুরের কল রিসিভ হওয়ার জন্য। রিউ বারবার একই কথা বলেই যাচ্ছে, বস পরি পরি কই বস? মেহমেদ রিউকে কিছু বলার আগেই দেখা গেল অপর প্রান্তে হুরকে। তখনই রিউ আবার বলে উঠল, পরি পরি। মেহমেদের কাঁধে রিউকে দেখে হুরজিয়ান না জানার ভান করে বলল। মেহমেদ জবাব দিল, আমার। অতঃপর রিউকে নিয়ে কথা আগালো তাদের মাঝে, কিন্তু হুরজিয়ান বারবার ফোন কাটতে চাইলেও মেহমেদের জন্য পারছে না। ইতিমধ্যে আয়েশা বেগম এসে হুরজিয়ানকে শুধালো কার সাথে কথা বলছে সেটা জিজ্ঞাসা করতেই মিথ্যা বলে ছাড় পেল হুর। তবুও যেন হুরজিয়ানকে সন্দেহর চোখে দেখা শুরু করেছে। তবুও মেহমেদ নাছোড় বান্দা, কল কাটার কথা বলতেই হুরজিয়ানকে যেন শাসালো। কি করবে হুরজিয়ান? অতঃপর হুরজিয়ান মেহমেদকে বোঝালো যে তারা রাতে কথা বলবে। কথাটা শুনতেই মেহমেদ কল কাটলো। অতঃপর হুরজিয়ান হাঁপ ছেড়ে বাঁচল। এভাবে মেহমেদের পাগলামোকে সায় দিয়ে কেটে গেল 1 মাসের মতো, এবং এগিয়ে এলো সাইমার মেয়ের বিবাহের আসন্ন তারিখ। বিয়ের তারিখ আসতেই তাড়াহুড়ো শুরু হলো মুনিবা বেগমের বাপের বাড়ি যাওয়ার। দেখতে দেখতে রোজার মাসের প্রায় শুরু হয়ে শেষ ভাগে এসে পৌঁছাতেই পাড়ি জমালো ঢাকার চৌধুরী ফ্যামিলি। চট্টগ্রাম থেকে মেহমেদের ফ্যামিলির সবাই এসে মাত্রই পৌঁছেছে। রিউকে খাঁচায় বন্দি করে আনা হয়েছে। সে মোটেও খাঁচায় বন্দি হতে চায় না। আসার পথে তার বকবকানিতে কান ঝাঁঝা হচ্ছে সবার। রিউয়ের সিনেম্যাটিক কাণ্ডে আবার হেসেছেও সবাই। কি একটা অবস্থা! মনে হচ্ছিল যেন রিউকে অপহরণ করা হয়েছে। এই তো কিছুক্ষণ আগেই সকলে এসে পৌঁছিয়েছে ইমতিয়াজদের বাসায়। হায়াত রিউ দেখেই অনেক খুশি হলো। অতঃপর হায়াতকে দেখেও রিউ বলে উঠল, ভাবি ভাবি। হায়াত মেহমেদের কাছ থেকে খাঁচা নিয়ে রাখলো বারান্দায়। রিউ ঠোঁট খামচে দিয়ে খাঁচায় কামড়িয়ে বলল, ছেড়ে দাও ছেড়ে দাও। মেহমেদও পেছন থেকে এসে বলল, ভাবি ছেড়ে দাও, সমস্যা নেই। তারপর হায়াত রিউকে ছেড়ে দিল। রিউকে ছেড়ে দিতেই রিউ সারা বাসা উড়াউড়ি করতে করতে বলতে লাগলো, মুক্তি মুক্তি।
হায়াত আর দাঁড়ালো না, ইফতারি বানাতে হবে, তাই সে ছুটলো রান্নাঘরে। এমনিতেই কাল বাসায় ইফতারি পার্টি হবে, বহু কাজ বাকি আছে। মুনিবা বেগম হালকা জিরিয়ে ইমতিয়াজের আম্মার সাথে সাথে টেবিল গোছাতে লাগলো। ওইদিকে মেহমেদ ও মুরাদ বসার ঘরে বসে আছে। তাদের আড্ডায় আজ সামিল হয়েছে সুজন। বেচারা আছে সেই ঝামেলায়, তার গার্লফ্রেন্ড খুব চাপ দিচ্ছে বিয়ের জন্য, সেই সমাচার চলছে। এর মাঝেই ওয়াসিম চৌধুরী এসে হাঁক ছাড়লেন ইফতারি করতে। অতপর সবাই এসে হাজির হলো ডাইনিংয়ে। তারপর অপেক্ষার অবসর আজানের জন্য। ইফতারি পার্টির আয়োজন চলছে সেই সকাল থেকেই। পুরুষেরা বাজারে গিয়েছে বাজার করতে। ইতিমধ্যে আয়েশা বেগমকে বার কয়েক ফোন করেছে হায়াত। তার মেজাজ খিটখিটে হয়ে আছে। হায়াতের বাবা মা কেউ আসছে না। অতপর সিদ্ধান্ত হলো হুরকে দুপুরের মধ্যে পাঠিয়ে দেওয়ার। তারপরই ফোন কাটলো হায়াত। এরই মাঝে হায়াত নিকট এসে দাঁড়ালো মুনিবা বেগম। অন্য কথার উপর জিজ্ঞাসা করলো, বাপের বাড়ির কেউ আসবে না? হায়াত মিষ্টি হেসে জবাব দিল, মা বাবা আসবে না, হুরকে পাঠিয়ে দিবে বলেছে। হুরের কথা শুনে মুনিবা বেগম খুশি হলেন। অতপর হায়াতকে মুনিবা বেগম বলল, পরে করবে, আমায় একটা বেনুনি পাকিয়ে দাও। চল বৌমা। তারপর হায়াত পা বাড়ালো মুনিবা বেগমের সঙ্গে। দুপুর 12টা নাগাদ এসে হাজির হলো হুরজিয়ান। হিজাব খুলতেই ড্রেসিং টেবিলে মেহমেদের অবয়ব দেখতে পেল স্পষ্ট। হঠাৎ মেহমেদকে দেখে ফিরে চাইল হুর। সত্যি তো মেহমেদ দাঁড়িয়ে আছে। হুরজিয়ান আবার আয়নার দিকে ফিরে হিজাবের পিনগুলো রাখতেই বলে উঠল,